শুরু করবি। তাহলে শুরু করেন তাহলে। আজকে আমরা ক্লাস নিয়ে আমাদের মূল সাবজেক্টে ছিল যে কাস্টম অডিট। হ্যাঁ, এটা কিন্তু জি একদিনে পসিবল না যে আপনাদের বুঝাই দেওয়া। এটা সময় লাগবে, ঠিক আছে? তা আমি পার্ট টু পার্ট জি জি বুঝাবো, ঠিক আছে? কারণ এগুলো একদিনে সম্ভব না, জি। এই জিনিসগুলো জানা, দেখা, শিখা। কারণ এখানে অনেকগুলো রিকমেন্ডেশনের কাজ আছে, তারপর অনেকগুলো প্রসেস আছে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে? আমি ধরেন এমনি জি জি মুখস্থ বলেছিলাম, আপনারা এগুলো কিছু বুঝবেন না। তো ইন ফিউচার কখনো যদি ধরেন কাস্টম অডিট টডিট করতে হয়, তখন কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবেন। কারণ কাস্টম আপনার কাজের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টম অডিটটা। কারণ অডিট যদি পাস করতে না পারেন, আপনি যে এত কিছু করছেন সব বৃথা, ঠিক আছে? জি জি তা আমরা মূলত জি। এমনি জানি যে কি কাস্টম অডিট আমরা ফিজিক্যাল ইয়ার হিসেব করি, ঠিক আছে? ফিজিক্যাল ইয়ার যেটা ওই কাস্টমসের, আমরা ওইটা হিসাব করে আমরা ও কাস্টম অডিট করি। ফিজিক্যাল ইয়ারটা তো আপনারা জানেন কোন মাসে বছর শেষ হয়। হ্যাঁ, জুলাই টু জুন। জি জি। তো আমরা কাস্টম অডিটও সেম ওইভাবে করতে হয়, আপনার জুন মাসের ভিতর করে ফেলতে হয়, ঠিক আছে? তো কাস্টম অডিট আচ্ছা। যখন আপনি আপনি যখন কোনো একটা ফ্যাক্টরি অডিট করবেন, কাস্টমস অডিট, তখন আপনার থেকে ফার্স্ট অফ অল আপনার থেকে প্রিপেয়ার থাকতে হবে যে আপনার এক্সপোর্ট স্টেটমেন্ট, ইম্পোর্ট স্টেটমেন্ট, ঠিক আছে? আপনি ফার্স্ট হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্টের উপর বেশি আপনার নজরদারি রাখতে হবে। কেননা ইম্পোর্ট করে আপনি কি মাল আনছেন, হ্যাঁ, ওই ওই কাঁচা মাল বা যা মেটেরিয়ালস আনছেন, ওইগুলো আপনার সম্পূর্ণ ইউজ হয়েছে কিনা বা কতটুকু ইউজ করছেন, এবং আপনার ওই তুলনায় যতটুকু মাল আনছেন ওই তুলনায় এক্সপোর্ট করছেন কিনা, ওইগুলো কিন্তু ডাটাগুলা কাস্টমস আপনার কাছে চাইবে, পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ। তো এগুলো কি আমাদের কোনো ডকুমেন্টস রেডি করতে হয় নাকি না এমনি অবশ্যই আমরা রেডি যে করতে আমদানি হবে। করে যে ডকুমেন্ট? না না, অবশ্যই আচ্ছা রেডি আচ্ছা। করতে হবে। আমি এক্সাম্পল দেখাই আপনাদের সুবিধার্থে। ফরম্যাট দেখাবেন আচ্ছা। জি আচ্ছা। জি, আমি অনেকগুলো ফরম্যাট আমি আমার আছে। আমি যে লাস্ট লাস্ট ইয়ারটা করছি ওইটা আমি আপনার দেখাচ্ছি। মানে এই ফরম্যাট গুলো কি আপনার নিজের করা না হচ্ছে এমনি গভর্নমেন্টের কোনো ফরম্যাট আছে? না না, এগুলো আমার নিজেরই করা, এগুলোই সাবমিট করি, হ্যাঁ। এই যে স্টেটমেন্ট দেখছেন, এগুলো কিন্তু আমার নিজেরই হ্যাঁ করা। দেখছি। এই যে আমরা এখানে স্টেটমেন্ট 2025, হ্যাঁ। তো আমরা এখানে কিভাবে দেখেছি, বিল অফ এন্ট্রি নাম্বার, বিল অফ এন্ট্রি ডেট, বিল অফ এন্ট্রি টাইপ, IM7 না IM4 এ, তারপর HS কোড, তারপর আপনার ডিক্লারেশন কি দিছি, ঠিক আছে? এটা হচ্ছে তারিফের ডিক্লারেশন, হুম, মানে আপনি এইচএস কোড দিলে বিল অফ এন্ট্রিতে যে ডিক্লারেশনটা পড়ে ওইটাই, বুঝছেন? ওকে। তারপর আমরা কমার্শিয়াল জি। ডকুমেন্টে কি ডিক্লারেশন দিছি, এটা কত কেজি, নেট ওয়েট কত, অ্যাসেবল ভ্যালু কত, ঠিক আছে? এগুলো জি। পুরো আমাদের একটা বছরের চার্ট আমরা রেডি করি। এরপর যে এগুলা অডিটের জন্য প্রিপারেশন নিতে হয় আর কি। যেমন এখানে দেখেন কত কেজি মাল ইম্পোর্ট হয়েছে, কত কেজি টোটাল আমি ইম্পোর্ট করছি, সব ডাটা এখানে থাকবে। আমি ফার্স্ট যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকে, সেটা হচ্ছে ধরেন এনবিআর থেকে, হ্যাঁ, এনবিআর সিস্টেম থেকে আপনি একটা ডাটা বের করতে পারবেন আপনার বিন বিন নাম্বার দিয়ে। এই যে আপনার কোম্পানি বিন দিয়ে আপনি কি করতে পারবেন, পুরা একটা বছরের কতগুলা আপনি ইম্পোর্ট করছেন বা এক্সপোর্ট করছেন, ওই ডাটাটা বের করতে পারবেন। এখানে যে ডাটাটা আমি শো করতেছি, এটা হচ্ছে কাস্টমসের ডাটা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাট হুম, অ্যাকচুয়াল, এটা কেউ চাইলেও চেঞ্জ করতে পারবে না, এটা সফটওয়্যার থেকে বের করবে, যে এসআই গোড়া থেকে বের করবে আর কি, হ্যাঁ। এখানে দেখেন 1/1/2024 থেকে বা 31/12/2024, মানে 2024 সাল পুরা বছরে যা আমি এক্সপোর্ট করছি সেই ডাটাটা আমরা বের করছিলাম। কি জন্য? আপনার ওই যে অডিটের জন্য। আর 2024-এর এক্সপোর্টের ডাটাটা আমি আমি যে চার্ট বানাইছি ওখানে নাও মিলতে পারে, কিন্তু কাস্টমার সার্ভারে তো 100% থাকবে। তো কাস্টমার সার্ভার থেকে যেটা নিবেন আপনার বিন দিয়ে, ওই বিন দিয়ে যে কানেকশনটা ইয়াটা নেবেন, ডাটাটা নেবেন, ওই ডাটাটা ফলো করে আপনার লিস্টের সাথে ম্যাচ করবেন কোনো মিসিং হয়েছে কিনা। কারণ কাস্টম কিন্তু অডিট করবে যে ওদের ডাটা দিয়ে, আপনার ডাটাটা জাস্ট আপনি শো করবেন যে কেন ওই ডাটা দিয়ে আপনি ডকুমেন্টেশন গুলো সিরিয়ালি তাদেরকে সাবমিট করবেন। কিন্তু কাস্টমসে
তার ডাটাটাই তাই এসে গুলো যে ডাটা, মানে এই ডাটাটা এখানে যেটা দেখতেছেন, ও কিন্তু এটাই ফলো করবে। এখানের মধ্যে কাস্টমার ডাটাতে কি কি থাকে দেখেন, বিল অফ এন্ট্রি নাম্বার থাকবে, বিল অফ এন্ট্রি ডেট থাকবে, এইচ কোড থাকবে, তারপর ডিসক্রিপশন থাকবে, এই যে কমার্শিয়াল ডিসক্রিপশন, ঠিক আছে, তারপর কোন কান্ট্রিতে আপনি এক্সপোর্ট করতেছেন সেটা থাকবে, ডেস্টিনেশন কান্ট্রি, ইউনাইটেড স্টেট, তারপর এক্সচেঞ্জ ডলার রেট কত ওটা থাকবে, এটা কি আপনার কারেন্সি কোড থাকবে, কত ওয়েট, গ্রোস ওয়েট থাকবে, নেট ওয়েট থাকবে, আইটেম কোয়ান্টিটি মানে কত হাজার পেয়ার বা পিস, অ্যাসমেন্ট ভ্যালু কত অ্যাসমেন্ট হয়েছে, ইনভয়েস ভ্যালু কত, ইএক্সপি নাম্বার কত, এলসি নাম্বার কত, ব্যাংক কোড কি, ব্যাংকের নাম কি, ব্যাংকের ব্রাঞ্চ কি, কোন ব্যাংক, মানে কোন ব্যাংকের আপনার থ্রুতে গেছে আর কি, এক্সপোর্টার বিন মানে এক্সপোর্টারের বিন নাম্বার থাকবে, এক্সপোর্টারের নাম থাকবে মানে কোম্পানির নাম, তারপর ইআইএন থাকবে, যে সিএনএফ এর নাম, সিএনএফ অ্যাড্রেস, সিএনএফ অ্যাড্রেস যদি আর থাকে এগুলা, তারপর আপনার সিএনএফ অ্যাড্রেস এটা থাকবে, তারপর এটা হচ্ছে যে আইটিসি টাকা, ওই যে ডেফার্ড পেড যেটা নাই বিলোমেন্টিতে ওই টাকাটা, এখানে এক্সক্লুডিং সিডি, এফবি টাকা, টোটাল ট্যাক্স, ওই যে আপনার কাস্টমসে দেখিয়ে নিয়ে এক্সপোর্টের বিল অফ এন্ট্রি একটা হাতে নিলে আপনি এখানে দেখবেন যে একটা ডিএফ ব্যাট নামে একটা ইয়ে থাকে, যেটা আপনার এক্সপোর্ট করার সময় ওই টাকাটা পে করতে হয় এক্সপোর্টের এগেনস্টে, ওই পেমেন্টটাই হচ্ছে এটা, এটা এখানে শো করবে কত টাকা আসছে। তারপর আপনার টারিফ ডিসক্রিপশন, এটা তো জানেন এইচএস কোডে মারলে যে ডিসক্রিপশনটা আসে আমাদের টারিফে যেটা থাকবে ওইটাই, এটা অটো চলে আসে। তো এটা হচ্ছে আমার মূলত এক্সপোর্টের ডাটা। এটা আমি কেন নিছি, এখান থেকে আমি দেখবো যখন অডিট করতে যাব তখন আমি বিল অফ এন্ট্রি নাম্বারগুলো এখান থেকে নিব, এই বিল অফ এন্ট্রি নাম্বারগুলো এখান থেকে সবগুলো নিব, এখানে সব বিল অফ এন্ট্রি নাম্বার থাকবে, আমি সব কেটে দিচ্ছি, এখানে নাই, ঠিক আছে। বিল অফ এন্ট্রি নাম্বারগুলো সব এখানে থাকবে, বিল অফ এন্ট্রি ডেট থাকবে। তাহলে আমার কয়টা বিল অফ এন্ট্রি পড়ছে, সাপোজ এগুলো টেকনিকগুলো আপনাদের শিখাচ্ছি, এখানে সাপোজ আমার 200টা বিল অফ এন্ট্রি, হ্যাঁ, তাহলে ওই 200টা বিল অফ এন্ট্রি আমি ম্যাচ করবো আমি যে ফিজিক্যাল স্টেটমেন্ট বানাইছি ওখানে 200টা আছে কিনা, তারপর 200টা থাকলে 200টা আমি ওয়ান বাই ওয়ান মিলাবো আমার কাস্টমার ডাটার সাথে,